এই গাছটা কিন্তু লাগিয়েছে হচ্ছে আমার বোন, আমার আপু। সে খুবই যত্ন করে, তার যত্নের কারণে আজকে এরকম এটার অবস্থা বড় হয়েছে। আর আরেকটা পছন্দের গাছ আছে আমার আমার পছন্দের গাছ জান্নাত। না তা তো অবশ্যই তাই। প্রাইম প্ল্যানটাও খুব সুন্দর, এটা বড় হলে জান্নাত যখন উপরে নামবে তখন কেমন হয়েছে জানিয়ে দেবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন। হ্যালো গাইস, নতুন একটা ব্লগে আমি ইমন চলে এসেছি। যদিও এটা জান্নাতের ব্লগ, কিন্তু আজকে জান্নাত বলছিল যে আমি নাকি কোনো ব্লগই করতে পারি না। সো তার এই চ্যালেঞ্জটা নিয়ে নিলাম আমি। আজকে ব্লগটা আমি শুরু করব। তো আজকের ব্লগের বিষয় হচ্ছে জান্নাত বলছে যে সে নাকি নতুন করে গাছ লাগাচ্ছে এবং তার ছাদে তার নতুন অনেক গাছ হয়েছে, সেগুলো সে দেখাবে। এবং আমি তো অফিসে থাকি, সময় দিতে পারি না, আজকে ছুটির দিন। তো ছুটির দিনে আজকে তার এই নতুন গাছগুলো দেখার জন্য এসেছি, সাথে আপনাদেরও দেখাবো। তো আজকে আমি ব্লগ করব, ক্যামেরাও আমার হাতে থাকবে। জান্নাত ঘুরে ঘুরে গাছ দেখাবে, যেভাবে আমাকে দেখায় সেভাবে সাথে আপনাদেরও দেখাবে। তো চলুন জান্নাতের আজকের গাছ লাগানো বা গাছের কি অবস্থা, গাছের নতুন চারা উঠেছে এগুলি দেখে আসি। লেটস গো। তো জান্নাত চলে এসেছে ক্যামেরা ফ্রেমে। হাই গাইস, সবার কি অবস্থা? তো আমাদের একটা ব্লগ নিয়ে চলে আসলাম। এখন হচ্ছে ব্লগের যে মেইন পার্টটা সেটা তো বলেই দিয়েছে আমার হাজব্যান্ড। তো চলো এখন স্টার্ট করে দিই। তো ফার্স্টে দেখাবো এই যে ক্যারেটটা, এটা তো তোমাদের আমি দেখিয়েছিলাম যে ক্যারেটটা কিভাবে হচ্ছে আমি ভরাট করেছিলাম। তো এর মধ্যে আমি মিষ্টি কুমড়ার হচ্ছে চারা অ্যাড করেছি, একটু জুম করে দেখাও। মিষ্টি কুমড়ার হচ্ছে চারা অ্যাড করেছিলাম, মাশাআল্লাহ দেখেন মিষ্টি কুমড়ার চারা হয়েছে। আবার দেখেন ওদিকে করলার চারা হয়েছে। আবার এই সাইডে কিন্তু আমি বলেছিলাম যে এই সাইডে হচ্ছে আমি একটা বেড অর্ডার করেছিলাম। তো ওই বেডটার মধ্যে হচ্ছে টুকটাক জিনিস লাগিয়েছি, এগুলো এখনো হয়নি। বেডের মধ্যে হচ্ছে এখনো হয়নি। এই যে এখানে হচ্ছে আমি পুঁই শাকের হচ্ছে ডাটাগুলো লাগিয়ে দিয়েছি। এগুলো হচ্ছে শাক কিনে এনেছিলাম, ওইখান থেকে হচ্ছে ডাটা এনেছি। তো এইটা হচ্ছে বেডের অবস্থা। এই যে আপুর বেড, এখানে আপু এখনো কিছু হচ্ছে লাগাই নেই। এটা হচ্ছে আপুর হচ্ছে, মানে এগুলা কিন্তু ঘুমানোর বেড না, এগুলা কিন্তু হচ্ছে গাছ লাগানোর বেড। আপনারা ভেবেন না যে ঘুমানোর বেড। এই যে এখানে হচ্ছে ছোট ছোট কাঁচামরিচের চারা লাগিয়েছিলাম আমি। এই যে জায়গায় গাছের কাঁচামরিচের চারা। বাবা ওইদিকে দেখাও, দেখো ওইদিকে একটা সিমের হচ্ছে চারা দিয়েছিলাম। আবার মিষ্টি কুমড়া আছে, আবার করলা হয়েছে, মাশাআল্লাহ অনেক কিছু হয়েছে। এখানে একটা মিষ্টি চূড়া হয়েছে। একজন মানুষ আমাদের হাই দিচ্ছে, পাপা হাই দিচ্ছে, হাই। সেইদিকে আপু হচ্ছে ঢেঁড়সের বিচি লাগিয়েছে। হ্যাঁ, এখানে হচ্ছে ঢেঁড়সের বিচি লাগিয়েছে আপু। পুঁই শাক এই সাইডটাতে, এই সাইডে হচ্ছে পুঁই শাকের হচ্ছে ওই যে আমি যেরকম ডাটা লাগিয়েছি ওইভাবে হচ্ছে আপু হচ্ছে এখানে ডাটা লাগিয়েছিল। তো এইটাও যে পুঁই শাকের ডাটা দেখে যখনই ব্লগ করি হচ্ছে তখনই হচ্ছে আমি আমার জামাই হচ্ছে এগুলো দেখতে পায় না, কারণ হচ্ছে ও অফিসে থাকে। এই কারণে হচ্ছে ওকে দেখাতেও পারি না যে কি কি আমি লাগিয়েছি। আমার মেয়েও ব্লগ করতে চাচ্ছে। বলো কি হচ্ছে বলো। আমার দেখো এখানে দেখো এটা ফুল বড় হলে লেচি ধরে খাবো। ওকে, তো সবার আমাদের ব্লগগুলো কেমন লাগে ট্রাই করি আপনাদের জন্য সুন্দর সুন্দর ব্লগ তৈরি করতে, বাট দেখা যায় সময়ের কারণে হয়তো বাহিরে গিয়ে আপনাদের জন্য আমি ব্লগ উপহার দিতে পারি না, কিন্তু চেষ্টা করব অবশ্যই, ইনশাআল্লাহ চেষ্টা করবো। দেখেন এইদিকে দেখেন আবার করলা গাছ হয়ে আছে। এমনি হয়, আমরা এখানে সবজি সার হিসেবে দিই। তো ওই সবজি হচ্ছে এখানে যে করলা হয়েছে দেখছেন, এখানে বেয়ে বেয়ে উপরে উঠে যাচ্ছে। এখানে মাশাআল্লাহ করলা ধরবে। দেখো আমাদের বাগানটা, আমার ব্লগ যারা দেখেন তারা জানেন হচ্ছে আমাদের এই বাগানটাতে হচ্ছে অনেক টাইপসের হচ্ছে বাগান আছে, সরি গাছ আছে। ফল থেকে শুরু করে ফুল,
তারপর হচ্ছে লতা বাহার, অল টাইপস এর গাছ হচ্ছে আমাদের এখানে আমরা লাগিয়েছি। তো এটা হচ্ছে আমাদের ফুলের সেকশন। এখানে হচ্ছে আমরা ফুল রেখেছি, কারণ হচ্ছে আমরা ভিডিও মেক করি, আমি অনেক ধরনের কন্টেন্ট ক্রিয়েট করি। তো এর জন্য হচ্ছে আমাদের ফুলের একটা সাইড আমরা রেখেছি, যেন এখানে হচ্ছে এসে বাগাস বিজ্ঞানে গাছটা আমরা দিয়েছি। এই যে দেখো এখানে কত সুন্দর একটা ফুল ফুটেছে। এটা কিন্তু টিয়া ফুল, এটা কিন্তু শুধুমাত্র বৃষ্টির সিজনেই দেখা যায়, খুবই রেয়ার একটা গাছ। এই গাছটা এখন সব জায়গায় নেই। যে টিয়া ফুলের কি সুন্দর একটা গ্রাম। এখানে আসার পরই হচ্ছে একটা স্মেল একদম ছড়াই গিয়েছে, কিন্তু এটা কিন্তু খুবই রেয়ার একটা গাছ, কিন্তু এই গাছটা হচ্ছে পাওয়া যায় না। দেখো এই গাছটা তো এখন তুমি কিছু বলো। আচ্ছা, যেহেতু তুমি ব্লগের জন্য নিয়েছো, সেটা তুমি আমাকে দিয়ে বলাচ্ছ, তুমি তো কিছু বলছো না, বলো। উড়ে যা। ফ্রেন্ড, তবে সবকিছুই দেখলেন। তবে আমার এই ছাদে সবচেয়ে একটা পছন্দের ফুল আছে জান্নাত। আপনাদের সবাইকে সবজি, তারপর হচ্ছে অন্যান্য গাছ করলা যেগুলো ও লাগিয়েছে এবং হচ্ছে সেগুলো দেখিয়েছে। তবে এখানে একটা সুন্দর ফুলের গাছ আছে, এটা আমার কাছে খুব পছন্দ, খুব সুন্দর কালারফুল। চলেন আমরা ওই ফুল গাছটা দেখি। সেই ফুল গাছটা হচ্ছে এই যে বাগান বিলাস। আপনারা দেখেন বাগান বিলাসের সেই ফুলগুলো কত সুন্দর কালার, এবং এখন আরো আস্তে আস্তে বড় হচ্ছে, অনেক ফুল ফুটেছে, এটা আস্তে আস্তে আরো বড় হবে। বড় হলে এটা আরো বেশি সুন্দর হবে। আর এই গাছটা কিন্তু লাগিয়েছে হচ্ছে আমার বোন, আমার আপু, তার হাতের লাগানো গাছ। এটা হচ্ছে সে খুবই যত্ন করে, তার যত্নের কারণে আজকে এরকম এটার অবস্থা বড় হয়েছে। এবং এটা পরবর্তীতে হচ্ছে গেটের সামনে লাগানো হবে, আরো বড় হলে এটা গেটের সামনে লাগানো হবে, তো আরো তখন বেশি সুন্দর লাগবে। আর আরেকটা পছন্দের গাছ আছে আমার, সেটা হচ্ছে আমার পছন্দের গাছ জান্নাত। না তা তো অবশ্যই। আরেকটা পছন্দের গাছ আছে আমার, সেটা হচ্ছে কয়েন প্ল্যান্ট। এটাও আমার পছন্দের, এটা কিন্তু জান্নাতের হাতে লাগানো। যদিও জান্নাত এটা হচ্ছে একটা রিসোর্ট থেকে না বলে নিয়ে এসেছে, না বলে রিসোর্ট থেকে নিয়ে এসে সে এই কয়েন প্ল্যান্টটা লাগিয়েছে, এবং সেটা এখন মোটামুটি ভালোই বড় হয়েছে। সেই কয়েন প্ল্যান্টটা আপনাদের দেখাবো। ওটা হচ্ছে নিচে আছে, কয়েন প্ল্যান্টটা নিচে, ওইটা উপরে এখনো লাগাইনি যেহেতু এটা ছোট অবস্থায়। কয়েন প্ল্যান্টটাও খুব সুন্দর, এটা বড় হলে জান্নাত যখন উপরে লাগাবে তখন এটা আরো ভালো হবে। তো আজকে ব্লগটা আমি এতটুকুই রাখতে চাই। পরবর্তীতে ইনশাল্লাহ আবার কোনো ব্লগে দেখা হবে। আপনারা সবাই জানিয়ে দিবেন যে ব্লগটা কেমন হয়েছে। যদি ওই ব্লগটা আমি করলাম এবং আমার উপস্থিতিতে হয়েছে, তো ব্লগটা কেমন হয়েছে জানিয়ে দিবেন, এবং অবশ্যই সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। সবাই ভালো থেকেন। আল্লাহ হাফেজ। আল্লাহ